জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কথা যত না বলে তার চেয়ে তার হাত মুখ চোখ এইগুলো আরো বেশি নড়াচড়া করে দেখবেন আপনি। আচ্ছা, এই ভদ্রলোক আবার কিন্তু অধ্যাপক, বুঝতে পারছেন? এখন কোন কলেজের অধ্যাপক এবং কিভাবে অধ্যাপক হয়েছেন এটারও কিন্তু কোনো রকম ব্যাখ্যা তাদের কাছে নেই, অথচ অধ্যাপক উনি লিখেই যাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ হয়ে গেছে একেবারে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে জোট সরকার ছিল, সেই জোট সরকারে তাদের দুইজন মন্ত্রী ছিলেন, একজন মতিউর রহমান নিজামী আর একজন হচ্ছে মুজাহিদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তো তারাও ছিলেন, এবং যদি ওই সরকারের মধ্যে ওই সরকার যদি দুর্নীতিবাজ হয় তাহলে স্বাভাবিকভাবে ওই দুই মন্ত্রীর ঘাড়েও একই দোষ আসে। তাহলে বিএনপিকে তারা নিশ্চয়ই বলেছে যে দুর্নীতি করেন না বা কিছু করেন না, তাহলে তো তারা যদি নাও শুনে থাকে তাহলে তারা বেরিয়ে যেতে পারতো, এটা তো পরিষ্কার কথা। এবং তারেক রহমান ওই কথাটাই বলেছেন। আর ওই একই ভাষায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু ওই একই কথা বলতো, যে কারণে আওয়ামী লীগ গত 15-16 বছর ধরে বিএনপির বিরুদ্ধে টানা অভিযোগ যেগুলো করে গেছে, এখন এসে আবার জামাত ইসলামের আমির উনি তো ওই একইভাবেই ওই কথাগুলো বলে যাচ্ছেন। তো সেইটারই জবাব উনি দিয়েছেন। আরেকটি কথা হলো, আমার কাছে আজকেও আপনি দেখবেন, গতকালকেও যাত্রাবাড়ি এবং ধূপকলা মাঠে মনে হয় বক্তব্য দেওয়ার সময় যে হাত পা ভেঙে দেওয়ার কথা বলছেন উনি। তারপর আজকে আবার খুলনাতেও জনসভা করেছেন। তো ওনার বক্তব্য থেকে আমার আবার একটা জিনিস মনে হলো, বিজেপির পশ্চিমবঙ্গের যে নেতা শুভেন্দু অধিকারী ঠিক যে ভাষায় কথা বলে, যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে যেন এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই। তাহলে রাজনীতিতে যদি মানে নির্বাচন আসলে আমরা কাদা ছোড়াছড়ি একটা হবেই, এটা আমরা ধরেই নেই। তো বডি ল্যাঙ্গুয়েজ আপনি খেয়াল করবেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কথা যত না বলে তার চেয়ে তার হাত মুখ চোখ এইগুলো আরো বেশি নড়াচড়া করে দেখবেন আপনি। আচ্ছা, এই ভদ্রলোক আবার কিন্তু অধ্যাপক, বুঝতে পারছেন? এখন কোন কলেজের অধ্যাপক এবং কিভাবে অধ্যাপক হয়েছেন এটারও কিন্তু কোনো রকম ব্যাখ্যা তাদের কাছে নেই, অথচ অধ্যাপক উনি লিখেই যাচ্ছেন। সরকারি চাকরিতে, মানে বিশেষ করে কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে আপনারা অনেকেই জানেন যে লেকচারার, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে জীবনের শেষ প্রান্তে এসে একজন অধ্যাপক হন, আর ওনাদের একেবারে শুরুতেই অধ্যাপক হয়ে যায়। তো এটাও একটা মুনাফেকি, কিন্তু একদম রীতিমতো আপনি যেভাবেই বলেন না কেন, একজন নামের আগে লাগাবে অধ্যাপক, কিন্তু কোন স্কুলে অধ্যাপনা করেছেন তাও বলেন না। তো এই যে মুনাফিকি তাদের চরিত্রের মধ্যে, তারপরে এই যে স্বৈরতন্ত্রের কথা বলা আছে, স্বৈরাচারী মনোভাবের কথা বলা আছে, তাদের রাজনৈতিক সংগঠনটাই কিন্তু ওই রকমভাবে তৈরি করা, যে একটা ফ্যাসিজম তাদের মধ্যেই কিন্তু দলগতভাবেই গড়ে ওঠে, যে ওইখানে ভিন্ন মতের কোনো লোকজন ওর ভিতর ঢুকতে পারবে না, তারপরে ভিন্ন মত সেখানে পোষণ করা যাবে না, ঠিক এই রকম স্টাইলের এই দলটাকে। সেই দলের সঙ্গেই বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, পাশাপাশি তারাও ছিল। তো এখন এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পর থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ হয়ে গেছে একেবারে, যে তারাই মনে করছে যে ক্ষমতার কন্টেন্টার তারা হলো এখন, যে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় চলে যাচ্ছে, বিএনপিকে পিছিয়ে ফেলে তারা সামনে এগিয়ে যাচ্ছে, অথচ ভোটের হিসাবে তারা এখনো পর্যন্ত 8-10% উপরে কিন্তু এই পর্যন্ত যায় নাই। তো এইবার তারা কি ভাবছে যে কত পার্সেন্টেজ পাইলে পরে তারা ভোটের মাঠে জিততে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা কিন্তু আবার দেখা যাচ্ছে যে কিছু জরিপ চালায়, বিএনপি এবং জামাতের মধ্যকার ডিফারেন্সটা এত ন্যারো করে নিয়ে আসছে যে মনে হচ্ছে জামাত ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর বেশ কয়েকটি সংস্থা আন্তর্জাতিকভাবে কিছু রিপোর্ট তারা মনে হয় কীভাবে নিয়ে আসছে জানি না, যেমন ওয়াশিংটন পোস্ট তারা যখন বলছে যে জামাতের সঙ্গে তারা নাকি বন্ধুত্ব করতে চায়। তো আমেরিকা কি বলে আর কি করে এটা কিন্তু আমাদের এখনো বুঝতে অনেক কষ্টকর। এই কারণে আমি বলি, এই আমেরিকা 2001 সালে একটা জিনিস দেখবেন, ওয়ার অ্যান্ড টেররে এখানে সন্ত্রাস বা মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে। এবং এই সময় লাদেন বা যারা এই ইসলামী জঙ্গি গোষ্ঠী ছিল
তাদের বিরুদ্ধেই তাদের সংগ্রামটা ছিল। হুট করে তারা এখন এসে এই ওয়াশিংটন পোস্টে এই ধরনের একটা রিপোর্ট করে দিয়েছে, তাতে করে মনে হচ্ছে যে মনে হয় যে আমেরিকা কিছুটা হলেও এই জামাতের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু গণমাধ্যমে বেশ কয়েকটি খবরও আছে, মানে যদিও পুরোপুরি আসলে বিষয়টা নিশ্চিত হওয়া এখনো জানি, কারণ কোনো পক্ষেই স্বীকার করেনি, সেটা হচ্ছে যে আমেরিকার প্রতিনিধিদের সাথে জামায়াতের প্রতিনিধিদের এক ধরনের বৈঠক, এই ধরনের কথা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, কিন্তু দুই পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত পুরো পরিষ্কার আসলে সেটা জানা যায়নি। তবে হয়তো এটা তো ওপেন, ওয়াশিংটন পোস্টের নিউজটা তো ওপেন, এটা তো আর কোনো গোপন কিছু না, এটা সবাই দেখছে, জানছে, বুঝছে যে জামাতের সঙ্গে তারা বন্ধুত্ব করতে আগ্রহী। তো তাদের পূর্ববর্তী কর্মকাণ্ড বিশেষ করে আমেরিকার যে কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, যে ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে তাদের একেবারে যুদ্ধ ঘোষণা করে তারা এই পর্যন্ত আসছে, ভবিষ্যতেও তাদের ওই অবস্থান থেকে যে সরে যাবে, এটা কি মনে হয়? নিশ্চয়ই মনে হয়। আলোচনা করব আমরা, তবে আমাদের সাথে অতিথিরা যুক্ত হচ্ছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই দর্শক আপনাদেরকে। আমরা জানি যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাই, যুক্ত হয়েছেন ৭১ জার্নালে। জনাব শামীম, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যেহেতু আজকে জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন যে স্বৈরাচারী ভাষায় একটি দল বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে, এবং একই সাথে বিএনপি নানা রকম দুর্নীতির কথা বারবার বলছে, তাহলে কেন তারা মন্ত্রিসভায় ছিলেন, এই প্রশ্ন তুলেছেন সেই দলের প্রতি। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য শুনে আরও একটি কথা আমরা জানতেই চাই, সেটি হচ্ছে এই যে নানা ধরনের কার্ডের কথা বলছে বিএনপি, সেটি নিয়ে আরেকটি রাজনৈতিক দল অভিযোগ করছে যে এটি এক ধরনের প্রতারণা, এটি মানুষকে এক ধরনের বিভ্রান্ত করার একটি জায়গা, সেটিও কি আসলে কতটা সত্য? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত ইসলামকে সবসময় রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদের প্রতি উদারতা ছিল, অনেক মহানুভবতা ছিল, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাদের জন্য কাজও করেছেন, দেশের জন্য, মানুষের জন্য, সব রাজনৈতিক দলের জন্য কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, বাকশালের ধ্বংসস্তূপের উপর দিয়ে নতুন করে আওয়ামী লীগের জন্ম দিয়ে সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এই চর্চাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সূচনা করেছেন, গণতন্ত্রকে বিস্তৃত করার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী ভিত্তির উপর রচনা করার জন্য এই সুযোগটা তিনি সৃষ্টি করেছেন। এই জন্য তিনি ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে মানুষের কাছে চিহ্নিত হয়ে অভিষিক্ত হয়ে রয়েছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাও করেছে। আপনি দেখেন, দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গৃহবধূ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করেছেন। তিনি বারবার স্বৈরাচারকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে এই তিনটি সরকারকে পরাজিত করে